নিরাপদ সড়ক আন্দোলনের কথাটা অনেকে এখন বলছে না, কিংবা আপনারা জানেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের কেন্দ্রিক একটা জুলাই সনদ ঘোষণা করার কথা আছে, বা জুলাই চার্টার, যেটাকে জাতীয় সনদ হিসেবে আমরা বলছি। সেটার আমরা ড্রাফট কপি 2 দিন আগে পেয়েছিলাম। যে সেটা প্রথমে লাস্ট ইয়ার অগস্টে ঘোষণা করার কথা ছিল। সেইটার আমাদের যে ড্রাফটিং বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং সরকার পক্ষ থেকে, সেটা দেখেছিলাম এক ধরনের, আর গত 2 দিন আগে যেটা পেয়েছি সেটা আরেক ধরনের। তো সেইখানে আমরা খুব অবাক হয়েছি দেখে যে সেই ড্রাফটে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন কিংবা নিরাপদ সড়ক আন্দোলনের উল্লেখ নাই। যদি 24-এর এই গণ অভ্যুত্থানের ইতিহাস লিখতে হয়, যদি প্রকৃত ইতিহাস লিখতে হয়, তাহলে আগে তো কোটা সংস্কার আন্দোলনের সম্পর্কে একটু লিখতে হবে। সেটা 2018 সালে ব্যাপক মাত্রায় দেশব্যাপী দানা বাঁধে, এবং সেই আন্দোলনটা যখন আবার ঝিমিয়ে পড়ে, মুখ থুবড়ে পড়ে, তখনই রাইজ করে নিরাপদ সড়ক আন্দোলন 29শে জুলাই দুজন কলেজ দুজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে। এবং সেই দুজন শিক্ষার্থীর মৃত্যুর আন্দোলন নতুন করে, যেটা অনেকেই সে সময় আখ্যায়িত হয়েছিল কিশোর বিদ্রোহ হিসেবে, এবং রাষ্ট্রের বিরুদ্ধে তরুণদের এই মানুষ মেরে ফেলার সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে। এবং ওই কিশোরেরা স্কুলের কিংবা কলেজ বলতে আমরা ইন্টারমিডিয়েট লেভেলটা যদি ধরি, তারাই গত এই 6-7 বছরে আজকের যে জুলাইয়ের নেতৃত্ব, মোস্ট অফ দেম তারা। এবং ওই আদিব বলেছে বক্তব্যে, দ্যাটস রিয়ালিটি, যে এই সড়ক আন্দোলনটা সাহসী করে তুলছিল তরুণদেরকে। কোটা সংস্কার আন্দোলন সে 18 সালের, এবং সড়ক আন্দোলনটা। আমি রামিমকে ওইখানে দেখে কথা বললাম যে আমার এখনো মনে আছে যে কোটা সংস্কার আন্দোলনের সময়, ওই সময় যারা রিলেট ছিলেন তারা জানেন যে আমাদের উপরে 30শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে আমরা একটা সংবাদ সম্মেলন করব। সেইখানে ছাত্রলীগের পান্ডারা আমাদের উপরে হামলা করে। শাহবাগে অনেকে সংবাদ সম্মেলনে জয়েন করার জন্য আসতেছিল, তাদের উপরে হামলা করে। নীলক্ষেত থেকে 7 কলেজের যারা কোঅর্ডিনেটর বা যারা তখন সংগঠক ছিল, তারা আসতেছিল, তাদের উপরে হামলা করে। আমরা সংবাদ সম্মেলনটা করতে পারিনি, এবং আমি খুব গুরুতর আহত হয়েছিলাম, হসপিটালে চলে যাই। পরের দিন বোধহয় আমাদের রাশেদ ভাই সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়। কোটা আন্দোলন কার্যত বেশ কয়েকজন প্রথম সারির নেতাকে গ্রেপ্তার এবং হামলার পরে কার্যত মুখ থুবড়ে পড়েছিল। সেই সময় নিরাপদ সড়ক আন্দোলন হয়। আমি চিকিৎসার সেটা আরেকটা লং হিস্ট্রি, বলতে গেলে এত লং কথা বলা যাবে না। সেখানে আমি সংক্ষিপ্ত করছি যে লাস্ট আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে আমি চিকিৎসাধীন ছিলাম। আমার শরীরে 56% মাসেল ইনজুরি থেকে ইনফেকশন হয়ে গিয়েছিল। মেরোপেনের খুব হাই যেটা অ্যান্টিবায়োটিক, ওই অ্যান্টিবায়োটিক গুলো আমাকে দিচ্ছিল। কিন্তু গোয়েন্দা সংস্থা তাদেরকে, হসপিটাল কর্তৃপক্ষ বলেছিল যে তাকে এখানে রাখা যাবে না। রাতে ওখান থেকে আমাকে আউট করে, এখনো ভিডিও পাবেন, টেলিভিশন নিউজও পাবেন, ওখান থেকে আমরা বের হয়েছি। তখন কার্যত উত্তরাতে হোপ হসপিটাল, ক্রিসেন্ট হসপিটাল, হাই কেয়ার, 4টা হসপিটালে চিকিৎসা নিয়েছিলাম। সেখানে একই অবস্থা, কোনো কর্তৃপক্ষ রাখতে পারতেছে না। পরে একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে আমার বড় ভাই থাকতো, উত্তরা চামুর খান, ওই এলাকায় থেকে বিএনপি ড্যাবের একজন ডাক্তার শহীদ ভাই, শিশু হাসপাতালের শ্যামলীর ডাইরেক্টর ছিল সম্ভবত, তার তত্ত্বাবধানে কার্যত ফোন এবং সে কনসাল্ট করে ট্রিটমেন্ট দেয়। সেই সময় আমি মোবাইলে দেখতেছিলাম যে এখানে প্রেস ব্রিফিং করতেছে এই রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা, সেখানে রামিম প্রেস ব্রিফিং করছে। তো আমার খুব একটু ভালো লাগছে, ও রামিম এখানে লিডিং আছে। তখন আমরা ফোন দিলাম যে তুমি সামনে পড়ো না, ঝামেলা আছে, তুমি প্রেস ব্রিফিং এর পেজ হইতে গেছো কেন? এখানে অন্যদেরকে দিয়ে করো, ছাত্রদেরকে দিয়ে করো। ফারাবি তখন বলছে ভাই মাইকের ব্যবস্থা করা লাগবে, ওটা হ্যান্ড মাইক, কারণ আমরা তো আগে আন্দোলন করে আমরা জানি মাইক ভাড়া দেয় কে, কিভাবে মাইক আনতে হয়, পুলিশ মাইক নিয়ে যায়। তো তখন আমাদের এই কোটা আন্দোলনের নেতৃত্ব তখন পানি, কোথাও সিঙ্গারা, টুকটাক কিন্তু সাপোর্ট করা, এবং আন্দোলনটা সারা দেশে একটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এমনকি এটা ঠিক ওই সময় আমি
দেখেছি, আমার পরিচিত অনেক আওয়ামী লীগের নেতাদের ছেলেমেয়েরা অনেকে আন্দোলনে নেমেছিল, সেই সড়ক আন্দোলনে। সেদিন অনেকে পোস্ট দিয়েছিল, অমুকে আওয়ামী লীগের নেতা, তার ছেলে এই যে সরকার বিরোধী আন্দোলন করে। কারণ আন্দোলন, যে কোনো আন্দোলনই তো তারা সবসময় সরকার বিরোধী হিসেবে চিহ্নিত করতো, যদিও সেটা সরকার বিরোধী আন্দোলন ছিল না। একটা বড় রকমের ফাঁকিবাজি এবং প্রতারণা এই জাপটিং জুলাই সনদ আমরা দেখতে পাচ্ছি। যেই কারণে আমি এখানে আসছি, বিশেষ করে এইটা যে জুলাই সনদে নিরাপদ সড়ক আন্দোলনের কথা এবং 18 কোটা সংস্কার আন্দোলনের সুস্পষ্ট ভাবে থাকতে হবে। সেকেন্ড হচ্ছে, এই আমাদের দেশে প্রেক্ষাপটে দেখেছি তো, বলে যে এমপি হওয়ার জন্য নির্বাচনের আগে কামার কুমোর মুসি সবার আপনার ঘামের কর্দমাক্ত শরীর কোলাকুলি করে, ভাই নির্বাচনের পর আর খবর থাকে না। তো এই যে তারা যেটা বললো যে যারা সরকার গঠন করবে তারা 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে, কে দিয়েছে তাদের 2 বছরের মধ্যে বাস্তবায়ন করবে? আমরা কোনো রাজনৈতিক দল তো বলি নাই যে তাদেরকে আমরা 2 বছর সময় দেবো। আমরা তো ঐক্যমত্য কমিশনে বলছি বারবার যে এইটা ভোটের মাধ্যমে গৃহীত করতে হবে।